প্রিয় দর্শক, আবারও একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে হাজির হয়েছি এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভারতের হাতে যদি এমন একটি হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল আসে, যা ভবিষ্যতে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের যুদ্ধজাহাজকেও হুমকির আওতায় আনতে পারে, তাহলে ভারত মহাসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনার কৌশল কি বদলে যাবে? আপনারা কি ভাবছেন? কিন্তু রিপোর্ট এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলছে, যা আপনাদিকে পরে বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ওই রিপোর্ট অনুযায়ী ভারতের লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এর ভবিষ্যৎ এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ নিয়ে ভাবনা চলছে। সম্ভাব্য রেঞ্জ প্রায় ৩৫০০ কিলোমিটার পর্যন্ত নেওয়ার কথা বলা হলেও এটি এখনও কোনো নিশ্চিত অপারেশনাল স্পেসিফিকেশন নয়। বর্তমান লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ বিভিন্ন রিপোর্টে প্রায় ১৫০০ কিলোমিটার বলা হয়েছে। মিসাইলটির সম্ভাব্য হাইপারসনিক সক্ষমতা এবং ম্যানুভারেবিলিটি, ফ্লাইট প্রোফাইল এর বড় বৈশিষ্ট্য, আর এখানেই ৩৫০০ কিলোমিটার ধারণাটি এত গুরুত্বপূর্ণ, কারণ রেঞ্জ বাড়া মানেই শুধু বেশি দূরে আঘাত করা নয়, ভারতের মেরিটাইম স্ট্রাইক ইনভেলভ অনেক বড় হয়ে যাওয়া। সহজ ভাষায় সি ডেনিয়াল হলো এমন এক সক্ষমতা যার মাধ্যমে কোনো প্রতিপক্ষকে একটি নির্দিষ্ট সমুদ্র অঞ্চলে স্বাধীনভাবে সামরিক অভিযান চালাতে বাধা দেওয়া যায়। ভারতের ক্ষেত্রে আরিবিয়ান সি, বাই অফ বেঙ্গল এবং বিশেষ করে আন্দামান নিকোবর আইল্যান্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দূরপাল্লার মিসাইলের সঙ্গে স্যাটেলাইট এবং রাডার, এয়ারক্রাফট, ড্রোন এবং সাবমেরিন ও ওয়ারশিপ এর তথ্য একত্রিত করা যায়, তাহলে ভারত একটি শক্তিশালী মেরিটাইম সার্ভেলান্স স্ট্রাইক নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। এবার আসি চীনের কথায়। ইন্ডিয়ান অক্সন রিজিয়নে চীনের নৌ উপস্থিতি বাড়ছে। এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার, সাবমেরিন এবং অন্যান্য মেরিটাইম অ্যাসেট এর উপস্থিতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক কনসিডারেশন। ভবিষ্যতে যদি ভারতের কাছে ৩৫০০ কিলোমিটার শ্রেণীর একটি দ্রুত গতির অ্যান্টিশিপ ওয়েপন থাকে, তাহলে কোনো অ্যাডভার্সারি ক্যারিয়ার গ্রুপকে শুধু নৌবহরের হিসাব করলেই হবে না। তাদের ভাবতে হবে ভারতের মিসাইল কোথায়, সার্ভেলান্স নেটওয়ার্ক কোথায়, কোন মেরিটাইম ক্যারিয়ার সম্ভাব্য এঙ্গেজমেন্ট জোনে আছে। এটাই ডিটারেন্সের শক্তি। মিসাইল ব্যবহার না করেও যদি প্রতিপক্ষকে নিজের অবস্থান ও পরিকল্পনা বদলাতে বাধ্য করা যায়, তাহলে সেটি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জ বিশাল। ৩৫০০ কিলোমিটার রেঞ্জ অর্জনের জন্য শুধু ফুয়েল বাড়ালেই হবে না, দরকার উন্নত প্রপলশন, অ্যারোডাইনামিক ড্রেজিং, থার্মাল প্রোটেকশন এবং গাইডলাইন্স টেকনোলজি। বিশেষ করে হাইপারসনিক গতিতে প্রচণ্ড অ্যারোডাইনামিক হিটিং তৈরি হয়, তাই দীর্ঘ পাল্লার হাইপারসনিক ফ্লাইট এর জন্য থার্মাল প্রোটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে কঠিন বিষয়, চলমান যুদ্ধজাহাজকে এত দূর থেকে নির্ভুলভাবে আঘাত করা। ৩৫০০ কিলোমিটার দূরে থাকা একটি মুভিং টার্গেট ক্রমাগত অবস্থান পরিবর্তন করবে, তাই নেভিগেশন এবং টার্মিনাল গাইডেন্সই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের পরিবেশেও মিসাইলকে নির্ভরযোগ্যভাবে কাজ করতে হবে। এখানে ব্রহ্মসের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ব্রহ্মস ভারতের শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ক্যাপাবিলিটি। অন্যদিকে লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইলের সম্ভাব্য ভবিষ্যৎ ধারণা আরও দীর্ঘপাল্লার হাইপারসনিক মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবিলিটির জন্য। অর্থাৎ ভবিষ্যতে দুটিকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং কমপ্লিমেন্টারি ক্যাপাবিলিটি হিসেবে দেখা যেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, কোনো মিসাইল ১০০% নিশ্চিতভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করতে পারে এমন দাবি করা ঠিক হবে না। আধুনিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এর সঙ্গে থাকে ডিস্ট্রয়ার, ফ্রিগেট, ফাইটার এয়ারক্রাফট, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, লয়ার এয়ার ডিফেন্স। কিন্তু হাইপারসনিক ম্যানুভারেবিলিটি মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হতে পারে রিয়াকশন টাইম কমিয়ে দেওয়া। আর যদি ভবিষ্যতে রেঞ্জ সত্যিই ৩৫০০ কিলোমিটার শ্রেণীতে পৌঁছায়, তাহলে থ্রেট ইনভেলপ আরও বড় হবে। ভারতের আসল শক্তি তখন একটি মিসাইল নয়, বরং একটি লয়ার্ড মেরিটাইম স্ট্রাইক আর্কিটেকচার, যেখানে মিসাইল, এয়ারক্রাফট, সাবমেরিন এবং স্যাটেলাইট, রাডার, ড্রোন একসঙ্গে কাজ করবে। তাই ৩৫০০ কিলোমিটার লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইলকে কখনোই অপারেশনাল ওয়েপন হিসেবে দেখা উচিত নয়। এটি ভবিষ্যতে একটি সম্ভাব্য ক্যাপাবিলিটি, কিন্তু যদি এই পরিকল্পনা বাস্তবে সফল হয়, তাহলে ভারত মহাসাগরে প্রতিপক্ষকে নেভাল প্ল্যানিং অবশ্যই আরও কঠিন করতে হবে। কারণ আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধজাহাজ দিয়ে হয় না, কখনো কখনো এমন একটি অস্ত্রের উপস্থিতি যথেষ্ট, যার কারণে প্রতিপক্ষ যুদ্ধ শুরু হওয়ার আগেই নিজের পরিকল্পনা বদলাতে বাধ্য হয়। আর সেখানেই হলো স্ট্র্যাটেজিক ডিটারেন্সির আসল শক্তি। আপনার কি মনে হয় ভবিষ্যতে ৩৫০ কিলোমিটার শ্রেণীর
লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল কি ভারত মহাসাগরে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্র্যাটেজির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আরও এমন প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।